কাজটি করার জন্য খুব বেশি জিনিস প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন তিনটি বোল্ট রেগুলেটর আইসি আছে, একটি হচ্ছে 7812, একটি 7809 আর একটি 7805। তো যাদের 912 তারা শুধু 912 ইউজ করলেই হবে। আমি 5 ভোল্ট সহ দেখাচ্ছি, যাদের প্রয়োজন হবে 5 ভোল্ট ইউজ করবেন। একটি হচ্ছে ইউএসবি পোর্ট 5 ভোল্ট কানেকশন করার জন্য, আর দুইটি জ্যাক অন্য রাউটারে লাইন দেওয়ার জন্য, একটি ক্যাপা 16 ভোল্ট 1000 ইউএফ, একটি রেজিস্টর, একটি ইন্ডিকেটর বাল্ব, একটি হিটসিং নিয়েছি আমি, আর একটি কেচিং নিয়েছি এটি বানানোর জন্য। আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর একটি সুইচ বসিয়ে নিয়েছি অন অফ করার জন্য। তো আমরা এখন বোল্ট রেগুলেটর আইসিগুলো বসিয়ে নিব। তো আমি এখানে বোল্ট রেগুলেটর আইসিগুলো বসিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা লাগিয়েছি 7812, এরপরে লাগিয়েছি 7809, এরপরে দিয়েছি আমরা 7805। এখন এগুলোকে আমরা কানেকশন করে নিব। কানেকশন খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন বোল্ট রেগুলেটর আইসিগুলোর মাঝখানের পিনগুলোকে আমি বাঁকা করে নিয়েছি। তো মাঝখানের তিনটি পিনই একসঙ্গে ঝালাই হবে, এবং এই ইউপিএস তৈরির যত নেগেটিভ বোল্ট আছে, এক কথায় কালো তার, সবগুলোই এই তিনটির সাথে এসে কানেকশন হবে। সবগুলো লাইন এখানে এসে কানেকশন হবে, শুধু নেগেটিভ লাইন। আর এখানে যে দুইটি করে পিন দেখতে পাচ্ছেন, ডান পাশের যে পিনগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে বোল্ট আউট হবে, আর বাম পাশের পিনগুলো দিয়ে হচ্ছে আমাদের পজিটিভ লাইন ইন হবে। তো আমি বাম পাশের তিনটি পিনকে উপরে রেখে দিয়েছি। এখন আমি কানেকশন করে দেখাবো। এখানে বাম পাশের যে তিনটা পিন আছে, তিনটা পিনের সঙ্গেই এই ডায়োডটিকে আমরা লাগিয়ে দিব। মাঝখানের তিনটি পিনকে আমরা একসঙ্গে ঝালাই করে দিব। তো আমাদের কানেকশন, দুইটি কানেকশন কমপ্লিট। মাঝখানের পিন এবং বাম পাশের তিনটি পিন একসঙ্গে ঝালাই হবে, মাঝখানের তিনটি পিন একসঙ্গে ঝালাই হবে। এখন আমরা ব্যাটারি কানেকশন করে নিব, আমরা যে ব্যাটারির থেকে লাইন দিব। তো আমরা ডায়োডটিকে কেটে একটু ছোট করে নিলাম। আমরা এখানে ব্যাটারির পজিটিভ লাইনটা অ্যাড করে দিলাম এবং একটু সেফটি টিউব লাগিয়ে দিলাম। আর যে কালো তারটি আছে ব্যাটারির থেকে যে লাইনটি আসবে, এটি আমরা এখানে যে নিচে তিনটি লাইন একসঙ্গে ঝালাই হয়েছে এখানে আমরা একটি ইন্ডিকেটর লাইট লাগাবো। তো ইন্ডিকেটরটি আমরা ব্যাটারি থেকে যে লাল তারটি আসলো এখানে লাগিয়ে দিলাম, বাকিটা আমরা নেগেটিভে কানেকশন করব। তো লাইটটিকে আমরা এভাবেই রেখে দিলাম। এক কথায় ইউপিএসটি অনেক ভালো মানের হবে, কারণ এই বোল্ট রেগুলেটর আইসিগুলো খুব সহজে নষ্ট হয় না। একটি আইসি দীর্ঘ সময় চলতে পারে যদি কম এম্পিয়ারে চালানো যায়। এখন আমরা অন্য রাউটারের জন্য এখান থেকে লাইনগুলো আউট করে নিব। এখানের বাম পাশের প্রথম আইসিটি হচ্ছে আমাদের 12 ভোল্ট। তো আমরা এখানে প্রথমে 12 ভোল্ট কানেকশন করব, আর কালো তারটি আমরা নিচে তিনটি যে একসঙ্গে ঝালাই হয়েছে ওখানে লাগিয়ে দিব। এক কথায় কালো যতগুলো লাইন হবে সবগুলো নিচের পিনে ঝালাই হবে। এখন আমরা এখানে 9 ভোল্ট আউট করব। আমরা 9 ভোল্টের যে ডান পাশের পিন আছে এখানে আমরা লাল তার ঝালাই করব। কালো তার আমরা এই 3 পিনের অংশে লাগিয়ে দিলাম। এখন আমরা 5 ভোল্টের জন্য এখানে যে ইউএসবি পোর্টটি রেখেছি এটি ঝালাই করে দিব। সবগুলো সিস্টেম এক। ডান পাশের পিনে আমরা লাল তারটি ঝালাই করব। কালো তার আমরা নিচের যে তিনটি পিন ছিল ওখানে ঝালাই করে দিব। কালো তারগুলো সবগুলোই একসঙ্গে ঝালাই হয়। এই ক্যাপাসিটরটিকে আমরা লাগিয়ে দিব। তো ক্যাপাসিটরের যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইনাস, এটি হচ্ছে আমরা এই 12 ভোল্ট আইসির মাঝখানে লাগাবো। আর যেদিক দিয়ে কিছুই নেই কালো, এটি আমরা এই ডায়োডের প্রথম অংশে লাগিয়ে দিব। এখানে আমরা ক্যাপাসিটরটি কানেকশন করেছি, দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে সাদা অংশটি ওইটি আমরা এই আইসির মাঝখানে ঝালাই করেছি, কালো অংশটি আমরা প্লাসে ঝালাই করে দিয়েছি। এখন আমরা এটিকে কেচিংয়ের মধ্যে বসিয়ে নিব। এখানে আপনার ছিদ্র করে নাট দিয়ে লাগিয়ে নিতে পারেন। সুইচ কানেকশন করে নিব। সুইচটি কানেকশন করার জন্য আমরা এই লাল তারটিকে কেটে নিচ্ছি। এখন আমরা এই তিনটি পিন থেকে যে কোনো দুইটি পিনে ঝালাই করে দিব। আমার হাতে যে আয়রনটি দেখতে পাচ্ছেন এই আয়রনটি আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। এটি 12 ভোল্ট দিয়ে আমি চালাচ্ছি ব্যাটারি থেকে সরাসরি লাইন দিয়ে। তো এই আয়রনটি কিভাবে তৈরি করলাম সেই বিষয়ে যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও করে দিব। এখন আমরা এই কেচিংটিকে লাগিয়ে নিব। 5 ভোল্ট এই সকেটটিকে এখানে বসিয়ে নিলাম। এখন আমরা স্ক্রু দিয়ে এটিকে আটকে নিব। তো আমি এখন আমাদের ইউপিএসটিকে এই ব্যাটারিতে লাইন দিব। তো আমরা ব্যাটারি লাগিয়ে নিলাম। তো আমরা ব্যাটারিতে লাইন দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের সবগুলো লাইন
ঠিক আছে কিনা এবং কোথায় কত ভোল্ট পাচ্ছি। তো আমরা যদি সুইচটিকে অন করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরটি শো করেছে। এখন আমার মিটার দিয়ে দেখব যে আমরা কোথায় কত ভোল্ট পাচ্ছি। তো আমরা এটা 12 ভোল্টের জন্য কানেকশন করেছিলাম। এখন আমরা দেখব এখানে কত ভোল্ট পাচ্ছি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 11.27। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11 ভোল্ট সামথিং পাচ্ছি। আমাদের ব্যাটারিটি যখন পরিপূর্ণ চার্জ থাকবে আমরা 12 ভোল্টই পাবো। এই মুহূর্তে আমি ব্যাটারিটি চালিয়েছিলাম তাই একটু ভোল্ট কম দেখাচ্ছে, এবং যে ভোল্টটি আসছে সেই ভোল্টটি দিয়েও আমাদের কাজ চলবে। আর এটি আমরা 9 ভোল্টের জন্য দিয়েছিলাম। দেখবো আমরা এখানে কত ভোল্ট পাচ্ছি। এখানে আমরা 9 ভোল্ট পাচ্ছি, অ্যাকুরেট 9 ভোল্ট। 8 পয়েন্টে আছে, কোনো ব্যাপার নয়। এখন আমরা দেখব 5 ভোল্টের লাইনটি ঠিকভাবে কাজ করছে কিনা। তো 5 ভোল্টটি চেক করার জন্য আমরা একটি ইউএসবি লাইন লাগিয়ে নিয়েছি। এখন আমরা দেখব এখানে কত ভোল্ট পাচ্ছি। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট 2.7, আমরা সঠিক ভোল্টই পাচ্ছি। তো দেখতে পেয়েছেন যে আমরা খুব সহজেই একটি ইউপিএস বানিয়ে নিয়েছি। যারা 12 ভোল্ট পেক অথবা সৌরবিদ্যুৎ অথবা ব্যানের যে ব্যাটারিগুলো আছে যারা ব্যবহার করে, তারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে 12 ভোল্ট থেকে কিভাবে অন্য রাউটার চালানো যায়। তো আমি সেই বিষয়ে একটু দেখানোর চেষ্টা করলাম। তো কেউ যদি চান যেটিকে রিলে দিয়ে করবেন, যে বিদ্যুৎ চলে আসলে যেন বিদ্যুতের লাইন নিয়ে নেয়, তো সেই বিষয়ে যদি কারো জানার থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি নেক্সট টাইম সেই ভিডিওটি করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।